হারুন আল রশিদ। কি নাম? বাদশা হারুন আল রশিদ রাস্তা দিয়ে যেছে, সাথে বিবি জবেদা, বুঝলেন না? জবেদা নিয়ে যাচ্ছে, যেতে 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 দেখছে এক পাগল বসে আছে। কি বসে? পাগল। কি নাম? বাহলুল। পাগল বলছে, जो 10 रुपया देगा ये जन्नत की घर दाखिल करेगा। পাগল 10 টাকা দিয়ে জান্নাত বিক্রি করে দিল। রাত্রি বেলায় জবেদা জান্নাতের বাগানে আরাম করে ঘুমাইছে। বা হারুন রশিদ তার স্বামী দেখছে জবেদা বিবি জান্নাতের বাগানে, ফুলের বাগানে, বাগিচায় ঘোরাফেরা করছে, আনন্দ করে ঘুমাচ্ছে, খেলছে, হাসছে। হারুন আল রশিদ বলে, জবেদা 750 বছর মুসলমান রাজত্ব করেছিল, কিন্তু একটা কথা আপনার আজ পর্যন্ত কোন ইতিহাস দেখেছেন, কোন ইতিহাসে শুনেছেন যে ভারতবর্ষ মুসলমানরা 750 বছর রাজত্ব করতে গিয়ে কোন মন্দির ভেঙে মসজিদ করেছে? কোন মসজিদ মন্দির ভেঙে মসজিদ করেছে? মন্দির কি জায়গা কেড়ে নিয়েছে, মুসলমান হিন্দুদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, হিন্দুদেরকে মেরে জোর করে বলেছে আল্লাহু আকবার বল, নারায়ে তাকবীর বল। এরা মুসলমানরা বলেছে, শুনেছেন না? কেউ ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি, তোমার লাগে জান দিয়ে দেবো, মেয়েটা চুপ করে কান পেতে শুনে চলে গেল, ভালোবাসা হবে? মেয়েটাও বলে আমি তোমাকেও দেবো, তবে তো জালালি মাওলা এসকরি আগুনে, এই আগুন তোর লিভায়ও না রে, নীল দরিয়ায় ডুব দিলে জাহারে জালাইলি মাওলা। লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল। কবর বড় কঠিন, কবর প্রতিদিন আপনাকে ডাকতেছে, কবর প্রতিদিন ডাকছে, কবর এমন বড় কঠিন জায়গা। বাপ প্যারা নবী বলেছেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে কোনোদিন মানুষকে কবরে রাখতো না। সোনা কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গানে যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গানে যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দন। ও তোমায় সাজায়া দিবে
মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। প্রতিদিন কবরের মাটি ডাকে বাবা। কবর এত বড় কঠিন, এত বড় ভয়ানক রে বাপরে। আর দুনিয়ার জমিনে যদি বাড়িতে তাকে কারেন্ট চলে যায়, বাড়িটা অন্ধকার হয়ে যায়, গোটা অন্ধকার অন্নছন্ন হয়ে যায়, রাস্তা দেখতে পাই না, কোথায় গিয়ে তাল মারি বুঝতে পারি না। ও মুসলমান, কিন্তু যে কবরে কোন লাইট নাই, বাতি নাই, যে কবরে কোন লম্প নাই, আলো নাই রে বাবা, যে ডানে মাটি, বায়ে মাটি, নিচে মাটি, উপরে চাঙ্গারি, ও মুসলমান, ও দরদি, সেই দিন এই কোরআন আপনাকে হেফাজত করবে, সেই দিন এই কোরআন আপনাকে আলোয় আলোকিত করবে, সেই দিন এই কোরআন আপনাকে আলোর দিশারি দেখাবে, সেই দিনে ইসলাম আপনাকে আলোর দিশারি দেখাবে, সেই দিন ইসলাম আপনাকে বাঁচাবে, সেই দিন এই কোরআন আপনাকে হেফাজত করবে। তাই আমি বলবো বাপরে, এই গ্রামের এমন কোন দরদি মুসলমান হবে না আল্লাহর কোরআন খিদমতের জন্য, ইসলামের পাঁচটা খুঁটিকে জিন্দা করার জন্য মাত্র 10,000 টাকা দিয়ে আর একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন, হুজুর গো, ডাক্তারের কাছে চলে গেছে বহু টাকা, আল্লাহু আকবার, নিজের অসুখের জন্য চলে গেছে, কিন্তু নবী বলেছেন সাদাকা তারাদুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। নবীর প্রেমিক যারা 5 নম্বর আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দেবেন, তারা বলে হুজুর গো, পরে ইনশাআল্লাহ অল্প অল্প করে দিয়ে কত আছে মাশাআল্লাহ, কি নাম, সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, বলবো ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। সহসেকেটে সে বলছে মন চঞ্চল গজলটা যেন অবশ্যই বুঝবেন, অবশ্যই বুঝবো। আগে সহ সেক্রেটারি 10,000 নগদ, সেক্রেটারি আর ক্যাশিয়ার সে মালগুলা কারা? হ্যাঁ, ও ওই ডিও, কিন্তু সেক্রেটারি হইলো, কিন্তু সহ সেক্রেটারি এটা দিল, তাহলে সভাপতি, সহ সভাপতি, ক্যাশিয়ার, সহ ক্যাশিয়ার, সে মালগুলা কারা? বেনামি কিসে? আপনার দেখে আরো 10 জন দিবে, আপনার দেখে হবে না? না, 10,000 5,000 नहीं चलेगा। এখন তো আমি 10,000 চাইছি না, কি বলেন আপনারা? কি বুঝেন আপনারা বলুন? আগে আমি 10,000 চাইছি না 5,000 চাইছি? কথা বলে না, কথা না বললে মজা লাগে। কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, তোমার লাগে জান দিয়ে দেবো, মেয়েটা চুপ করে কান পেতে শুনে চলে গেলো, ভালোবাসা হবে? মেয়েটাও বলে আমি তোমাকে দেবো, তবে তো জমবে। এই নাকি বলছেন আপনারা বলুন? সাহারে জালালি মাওলা এসকরি আগুনে, এই আগুন তোর লিভায় না রে, নীল দরিয়ায় ডুব দিলে, সাহারে জালাইলি মাওলা, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাহারে জালাইলি মাওলা এসকরি আগুনে। লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা কার প্রেমে পাগল? ধরে বলুন, কার প্রেমে? मोहब्बत होते हैं दिल से, दौलत से नहीं, प्यार होते हैं 1,000 से नहीं। ए बाबा, मोहब्बत হবে কার সাথে? জোরে বলুন না, কার সাথে? হাদিসে এসেছে, নবী বলেছেন ওই ব্যক্তি সবথেকে ঈমানদার, পরহেজগার, দিনদার কে? কোরআন হাদিসে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ঈমানদার যে তার বিবি বাচ্চা জমি
গাড়ি বাড়ি ধন সম্পদ দৌলতের থেকে নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসবে, আল্লাহকে বেশি ভালোবাসবে। যেমন ভালোবেসেছিলেন সাহাবারা, যেমন ভালোবেসেছিলেন সাহাবিনরা। আল্লাহ নবী যেদিন একদিন মদিনার বুকে ডাক দিয়ে বললেন, ও মদিনার জওয়ানেরা, তরুণেরা, যুবকেরা ও নারীরা, মহিলারা, তোমরা কান করে শুনে নাও, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে কি দিন থাকবে না। ও তোমরা কারো ইসলামকে বাঁচানেওয়ালা। সমস্ত সাহাবারা একে 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 নবীর দরবারে যার কাছে যা ছিল হাজির করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা দিয়ে দিলেন। ও মুসলমান, একজন মহিলা 2 বছরের বাচ্চাকে এনে বলেন, নবী গো, খোদার কসম করে বলি নবীজি, আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে খোদার কসম করে বলি পানি ছাড়া দ্বিতীয় জিনিস আমার বাড়িতে ছিল না। ওগো নবী, আমি কি নিয়ে আপনার দরবারে জমা করব? আমি তো আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। আপনার পায়ের তলে আমার মা বাপ, আমার জীবনটা কুরবানি হয়ে যাক গো নবী। আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বাড়িতে গিয়ে পানি ছাড়া কিছুই দেখতে পেলাম না। ওগো নবীজি, আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি। আল্লাহ নবী বললেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা আপনাকে যখন তরবারি আঘাত করার চেষ্টা করবে, আপনাকে যখন বললাম ছুড়ে মারার আঘাত করার চেষ্টা করবে, ও নবীজি, আপনি আমার কলিজার সন্তানটা, আপনি তাকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। আর তাকে ঢাল স্বরূপ ব্যবহার করে, ও নবীজি, আমার সন্তানের বিনিময়ে আপনার জীবনটা জানে মাহফুজ থেকে যায়। ও মুসলমান দরদি, ও নতুন গ্রামওয়ালারা, নবীর প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, মহব্বত করনেওয়ালা কারা? 10,000 টাকা করে দেবেন তারা। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি 6 নম্বরের একজন দরদিকে বলবো, বাপ, এত বড় লোক, এত লোকের মধ্যে 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান আল্লাহওয়ালা কেউ হবে না। বলুন, আরে একজন মাত্র 10,000 টাকা দিয়ে 6 নম্বরে হাতটা উঁচু করে দেবে। আর একজন নবীর প্রেমিক সে 6 নম্বরে 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ হবে না? হবে না? জোরে বলুন, কি গো, হবে কি হবে না? ইনশাআল্লাহ। আমি জানি মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী যারা, মাদ্রাসার বডি যারা, তারা দেবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের কাছে আর একজন দরদিকে বলবো, মাত্র 6 নম্বরে 10,000 নাই? আর একটা 10,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা হবে না? বাবা নাই, এমন কোন আল্লাহওয়ালা হবে না। এটা জান্নাতের বাগান, আপনারা শুনলেন। এই বাগান থেকে চলে গেলে এ ভাগ্যে আর জুটবে, কার জুটবে না, তার কারণ হলো শুনলেন হারুন আল রশিদ। কি নাম? বাদশা হারুন আল রশিদ রাস্তা দিয়ে যেছে, সাথে বিবি জবেদা, বুঝলেন না? জবেদা নিয়ে যাচ্ছে, যেতে 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 দেখছে এক পাগল বসে আছে। কি বসে? পাগল। কি নাম? বাহলুল। পাগল বলছে, जो 10 रुपया देगा ये जन्नत की घर दाखिल करेगा। যে 10 টাকা দিবে জান্নাত পাবো, বুঝলেন না? তো জবেদা বলছে, আমি দিব। তো বাদশা বলছে, তো পাগলে কোথা কার অলিতে হবে না, খামাকাই ধুইলু পাগলিয়ে খেতে ওই জান্নাত হয় না? নিব। এ বাবজি, বিশ্বাসে বস্তু মিলে নাকি গো? বিশ্বাস যার উপর হয়ে যাবে সেই তার জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করে দেবে। দেবে কিনা ধরে বলুন? দেবে না? দেবে না? বিশ্বাসে বস্তু মিলে, তর্কে বহুদূর। আমি আপনাদেরকে বলি, হারুন রশিদ 10 টাকা বের করে লাইলাম, যাও লাগো যাও। মামুদের বুদ্ধি হবে না, বুঝলেন না? আল্লাহ, কি গো, কি খবর তোমাদের? মুত লেগে যায়? আরে এই সব তো বিরাট বড় বেহাইয়া গো, সবের আগো কথা বলে শোনে না।
হারুন আর রশিদের বিবি 10 টাকা দেবে যেতে হলো বাদশাকে। হারুন আর রশিদের বিবি জবেইদা জি, হারুন আর রশিদের বিবি কে? জবেইদা। যে পাগলকে বলে এ পাগল এলে 10 রুপিয়া তেরে জান্নাত মেরে কো দে দে। পাগল বলছে এলে দিয়ে দিল বাবা, বুঝলেন না? পাগল 10 টাকা দিয়ে জান্নাত বিক্রি করে দিল। রাত্রি বেলায় জবেদা জান্নাতের বাগানে আরাম করে ঘুমাইছে। বা হারুন রশিদ তার স্বামী দেখছে জবেইদা বিবি জান্নাতের বাগানে, ফুলের বাগানে, বাগিচায় ঘোরাফেরা করছে, আনন্দ করে ঘুমাচ্ছে, খেলছে, হাসছে। হারুন আর রশিদ বলে জবেদা একটু তোমার জান্নাতে নেবে না? চলে আসো। কি ঘুরিয়ে যাবো? দরজা বন্ধ। বলে দরজা খুলুন, লাথি মারুন, খুলে যাবে। দরজায় ঘুমের ঘরে যখন হারুন আর রশিদ লাথি মেরেছে বাপ, একবারে খাটের উপর শোয়া, আর পড়বি তো পড় একবারে নিচেই পড়া। বাচ্চা হারুন রশিদ চোখ কিরকম করে দলীয় কি ব্যাপারে কে দেখুন আমি কাউকে কিছু বলেনি বা দয়ার ডাক খুলি লক করিয়ে বান্ডিল ডেকে ভরিয়েছে। ভরে গিয়ে একবারে পাগলকে গিয়ে বলে পাগল এলে 10 রুপিয়া তেরে জান্নাত মেরে কো দে দে। পাগল বলছে এলে 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 বলে বাদশার কাছ থেকে পাগল ধুলো গলা কেড়ে নিয়ে বলছে বাদশাহ এ জান্নাত তেরে লিয়ে नहीं होगा। বাদশা মনে করছে পাগল আমাকে চিনিয়ে ফেলাইছে নাকি রে, ও বান্ডিল নেবে নাকি? বান্ডিলটা বের করে বলছে পাগল এলে বান্ডিল লে তেরে জান্নাত মেরে কো দে দে। পাগল বলছে বাদশা তোমার সমস্ত রাজত্ব যদি আমার নামে লিখে দাও এ জান্নাত তেরে লিয়ে नहीं होगा। তাই তো কবি বলে চলতে চলতে सबको देखो गिलना देखा वही और कल के जो पकड़ कर रहे साबित राहे ওই। শোনা আল্লাহর দিন কাকে ধরবে এও কালে পরকালে কামিয়াবি হবে। তাই 6 নম্বরে ইনশাআল্লাহ ও বাহ বডি অ্যাডভান্স লিখে দিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজে মানে খাতা নিজের কাছে কেরামান আর কাতিবিন রোজ হাসরের দিন নাকি গো? দুই দিকে বসে আছে কেরামান আর কাতিবিন, দুজনে বসে আছে বাবা, মানে ওদের হাতে কলম যেরকম চালাচ্ছে চালা নাকি বলে। যেমন এখন আমাদের ভারতবর্ষের মসনদ যার হাতে, সংসদ যার হাতে, ও যেরকম করে চালাচ্ছে দেশ সেরকম চলছে নাকি বুঝেন আপনারা? বলো কথা বলেন না কেন? কিন্তু বলুন এই ভারতবর্ষ মুসলমান কত বছর রাজত্ব করেছিল একবার চিলিয়ে বলুন দেখি, কত বছর গো? 750 বছর মুসলমান রাজত্ব করেছিল। কিন্তু একটা কথা আপনারা আজ পর্যন্ত কোন ইতিহাস দেখেছেন, কোন ইতিহাসে শুনেছেন যে ভারতবর্ষ মুসলমানরা 750 বছর রাজত্ব করতে গিয়ে কোন মন্দির ভেঙে মসজিদ করেছে? কোন মন্দির ভেঙে মসজিদ করেছে? মন্দির কি জায়গা কেড়ে নিয়েছে? মুসলমান হিন্দুদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, হিন্দুদেরকে মেরে জোর করে বলেছে আল্লাহু আকবার বল, নারায়ে তাকবীর বল। এরা মুসলমানরা বলেছে, শুনেছেন নাকি আপনারা? কথা বলেন না কেন? শুনেছেন আপনারা? শুনেন? কিন্তু মুসলমান যদি মনে করতো ভারতবর্ষে কোনো জাতি থাকবো না, এই ভারতবর্ষে কোনো জাতি থাকতো না। কিন্তু বাবা আজকে তাদের হাতে কলম, তাদের হাতে মসনদ, তাদের হাতে যেরকম ইচ্ছে তারা সেরকম করে ঘুরিয়ে বাবা আজকে আমাদের জায়গা দখল করে নিয়ে মসজিদ কেড়ে নিয়ে তারা মন্দির করে দিল। আজকে তারা আমাদের ঘর বাড়িগুলাকে ভেঙে দিয়ে তারা জোর করে দখল করে নিল। আজকে আমাদেরকে অনেকে জয় শ্রীরাম বলে মারে মেরে হত্যা করে দিল। আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান কাউকে মারে না, মুসলমান কাউকে আঘাত করে না। ইসলাম বলেছে কাউকে মেরো না, কাউকে আঘাত করো না। এই ইতিহাস যদি আমি আপনাদের কাছে বলতে চাই, নবীজির ইতিহাস, নবীজির আদর্শ যদি বলতে যাই, নবীজির আদর্শ সম্পর্কে যদি বয়ান করতে যাই, আমি আইজুল হক এখানে 3 ঘন্টা বক্তব্য করে দেব নবীর আদর্শের উপরে। একজন মানুষ এই মজলিস থেকে উঠবে না আমার নবীর আদর্শের উপরে যদি আমি আইজুল হক বক্তব্য শুনিয়ে দিই। তাই আজকে আমি বলবো বাপ
সময় বেশি নাই, ঠান্ডার দিন, তাই এই দেখেন 5 নম্বর 10,000 হয়ে গেছে। আমি আপনাদের কাছে আর 10,000 টাকা করে চাবো না, আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে দেখতে চাই রে বাবা। আল্লাহর কোরআনের জন্য মাত্র 5,000 করে টাকার দাতা। আমি আপনাদেরকে বলবো, কত দরদি মুসলমানেরা, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, 5,000 করে টাকা দেবেন তারা। আমি 10 জন ভাগ্যবান দরদিকে দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহ না করুক যদি এখন থেকে উঠে বাড়ি চলে যায়, বাড়িতে গিয়ে যদি বিবির অসুখ হয়ে যায়, ছেলের অসুখ হয়ে যায়, মেয়ের অসুখ হয়ে যায়, ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে যাবে, তাতে কোনো দ্বিধা হবে না। নবী আমার বললেন, সাদাকা তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। তাই আমি 5,000 করে টাকার দাতা দেখতে চাই সোনা। তার মধ্যে আমার বাপ দিকে ভাইজান, উনি 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তাকে কবুল করে নিও, আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, আল্লাহ তুমি তার ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা বেনামি গো ছিল, এ 5,000 টাকা দেখো বেনামি গো দিল। আর দোয়া করি আমি বেনামির কারণ, দিও গো বেনামি কে গো সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। মৃত খেদের ভাইয়ের নামে আল্লাহ কে দিল ওটা? ছেলে। আল্লাহু আকবার। মৃত খেদের নাম কোথায় গো ছিল? 4,900 টাকা নগদ পাঠালো। আর দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো দিও তাকে গো কবরে সুখের জীবন। বেনামি 5,000 দেখেন বাম দিকে আল্লাহর পিয়ারা বান্দা বেনামিতে ছিল, এই আবারও 5,000 টাকা বেনামিতে এলো। আর দোয়া করি আমি বেনামির জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। সুবহানাল্লাহ। নগদ মাশাআল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দা জানারুল ভাই ছিল, নগদে 5,000 টাকা দেখো গো পাঠালো। আর দোয়া করে আমি করে গো মিনতি, দিও গো ভাইজানকে তুমি দিও তার উন্নতি। সত্তর গফর তুমি ও গো পাকবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দা শাহজাহান গো ছিল, নম্বর 6-তে 5,000 হইল। আর দোয়া করি আমি শাহজাহানের কারণ, আর দিও গো শাহজাহানকে গো সুখের জীবন। এই দেখেন 6 নম্বর হয়ে গেল রে বাপ। আমি আপনাদেরকে বলি বাপরে বলুন তো শোনা, আসমানি কেতাব, আসমানি আসমান কয়টা? জোরে বলুন কয়টা? জমিন কটা? এই জমিনও 7, আসমান রয়েছে 7 তবক আসমান বলে না, জমিনও আছে 7 রে বাবা। আমি বলুন তো আপনাদেরকে বলি, জাহান্নামের দরজা কটা? জাহান্নামের দরজা 7টা। আচ্ছা হাতটা একবার তুলে বলুন, সবাই জাহান্নামে যাবেন কারা? ওই একজনও নাই। উইলে হবে নমাজ না পড়লুম তো কি হলো, ইমান ঠিক আছে নাকি গো? দেখেন অনেকজন নামাজ পড়েন, রোজা করেন, আল্লাহ চিনেন না, নবী চিনেন না, কোরআন চিনেন না, কিছু চিনেন না। তুই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুট নিয়ে উড়িয়ে দিবে। এবার তুই আমাকে আবু জেহেল বুঝলি না? বুঝবে না? বুঝবে না? জোরে বলুন। এই বলবে কিনা মুসলমান দরদি? তাই আমি আপনাদেরকে বলবো, জাহান্নামের 7টা দরজা বন্ধ করার জন্য এমন কোন ভাগ্যবান হবে না। আজকে আমি আপনাদেরকে বলি, দুনিয়ার জমিনে গরুর রাখালকে চিনেন? চিকেন না গো, চিনেন না? গরুর রাখাল চিনেন না? গরুর রাখালের হাতে কি থাকে? কথা বল না, কি থাকে? লাঠি থাকে, বান্টি থাকে, থাকে না? গরুকে খেদাইতে খেদাইতে হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আমার আল্লাহ বললেন, জাহান্নামের এত দর্জন গর্জন হবে, জাহান্নামী যারা হবে, জাহান্নামীদেরকে খেদাইতে খেদাইতে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য 7 নম্বরে এমন কোন
ভাগ্যবান আল্লাহওয়ালা হবে না 5000 টাকা দেনেওয়ালা। আগো মাদ্রাসার ছেলেপিলেরা কই, কমিটি কই, মা বোনদের কাছে দিতে বলা কই? আমার মা জননীদেরকে বলবো, মায়েরা আমার জননীরা খাদিজার মতো আয়েশার মতো মা 5000 করে দেবেন তারা জানি। তাই আমি বলবো বাপরে, আর একজন আল্লাহর বান্দা 7 নম্বরে জাহান্নামের দরজা ভাগ্যবান বান্দা কে আছে বাপ? ইনশাআল্লাহ 5000 টাকা হাত উঁচু করে বলু। হাবা 5000 টাকা দেওয়ার লোক আপনাদের ভিতরে কেউ আল্লাহর বান্দা একটা নাই? একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। একজন দরদি কে আছে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের খিদমতের জন্য 5000 টাকা দেব। কি গো হবে না? নাই, আমি আপনাদের কাছে দেখতে চাই 5000 টাকা একটা। কত নম্বরে? 7 নম্বরে আল্লাহর বান্দা 5000 টাকার দাতা একজন। হবে না? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা হবে না 5000 টাকা দিয়ে 7 নম্বরে হাত উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। হবে না? একজন দরদি নাই। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি মাদ্রাসার ছেলেদেরকে বলবো তোমরা মা বোনদের কাছে চলে যাও, দিবে ইনশাআল্লাহ। আসুন ভাই, আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই মাত্র 2 করে 1000 টাকা। 1000 মাত্র 2 করে 1000। বেশি টাকা লয় বাপ। 2000 টাকা এমন কোনো দামি নয় রে বাবা, এমন কোনো মূল্য নাই। 2000 টাকা এখন কোনো বাজারে গেলেই কোনো বাজারও হবে না। তাই 2000 টাকা করে 2000 করে আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। আল্লাহর দরদি বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো বাপ, মাত্র 2000 করে টাকা ইনশাআল্লাহ নামটা লিখে দেন। কত আছে? আল্লাহ আবাব ইনশাআল্লাহ কত বাড়ি? আল্লাহ রফিয়ারা বান্দা ইসমতি গো ছিল, এ নগদ 3000 টাকা দেখো গো পাঠালো। আর দোয়া করি আমি বান্দার কারণ এই আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কি নাম না? আসর আলী দেখো বলে এখানে ছিল, এই 2000 টাকায় আসর আলী গো পাঠালো। আর দোয়া করি আসর আলীর জন্যতে, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাদের জন্য কখনো ভুলো না। আমি বলবো মা খালারা বোনেরা রে আমার জননীরা, খারাত সুমাইয়ার মতো হযরত আয়েশার মতো খাদিজার মতো মা। আমি আপনাদেরকে বলবো মা, নবীজি বলেছেন মেয়েরা 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা দিয়ে যাবে। আমি 10টা আপনাদের জন্য বলে দেব মা। কিন্তু আসুন তো মা, আল্লাহর ঘরের জন্য আল্লাহর কোরআনের জন্য আমি 2000-5000 করে টাকা দেখতে চেয়েছি রে মা। আল্লাহর দিনের জন্য হাতটা বানিয়ে দেব মা। দেন আমাকে। সারিকা আল্লাহ রফিয়ারা বান্দি সারিকা গো ছিল, এ মা বাপের নামেতে নগদ 2000 দিল। আরো দোয়া করি আমি সারিকার মা বাপের কারণ দিও গো তার মা বাপকে গো সুখের জীবন। কাদির আল্লাহ রফিয়ারা বান্দা কাদির সে ছিল, এ নগদে 2000 টাকা কাদির দান নিল। আরো দোয়া করি আমি কাদিরের কারণ আর দিও গো কাদিরকে তুমি সুখের জীবন। আল্লাহ রফিয়ারা বান্দা বেনামিতে ছিল, 1400 টাকা দেখো দেখো গো পাঠালো। আরো দোয়া করি আমি বেনামির জন্যতে আলিম নতুন গ্রাম 2000 গ্যারেজ মিস্ত্রি নগদ না বাকি
আলিম নামেতে দেয় আলিম কে গো গেরে মিস্ত্রি কে আলিম কোনটা কইছে ও আলিম দেখো গো মনা গেজ মিস্ত্রি ছিল এ 2000 টাকা দেখো দেখো গলি খালো আর দোয়া করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আমি মা বোনদের কাছে একটাই খালি মাত্র টাকা পেলাম 2000 এখনো পর্যন্ত আমার মা বোনদের দান আসেনি আমি বলবো নতুন গ্রাম এলাকার মা বোনেরা আমার জননী আমার বোনেরা আমার ভাইয়েরা আমার খালারা ও জননী ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছিল মেয়েরা ইসলামের জন্য সর্বপ্রথম কলমা পড়ে মুসলমান হয়েছিল মেয়েরা এবং ইসলামের জন্য ধন সম্পদ বিলিয়ে দিয়েছিল মেয়েরা তাই আমি বলবো মা বোনেরা আল্লাহর কোরআনের জন্য রে মা আল্লাহ সৌকাশিয়া 2000 দিয়ে পালিয়ে গেল আর 3000 দিলেন না এই আলাদি ভাই দেখো দিন মুখ ঢেকে পালিয়ে গেল আর 3000 লিখে দিল হবে শুনতে পাচ্ছেন নাকি আল্লাহউদ্দিন এই দেখেন কি নাম মোহর আল্লাহউদ্দিন নাম দেখো এখানেতে ছিল এ 2000 টাকা আল্লাহউদ্দিন ভাই গো দিয়ে আল্লাহুম্মা মোহর 2000 আল্লাহ রাব্বির বন্ধু মোহর গো ছিল এই 2000 টাকা মোহর গো দিয়ে গেল আর দোয়া করি আমি মোহরের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে এরকম বান্দা যদি আরো গো হইতো এ মোহরের দান মাওলা পালা পড়ে যেত আল্লাহুম্মা আমিন আমি আপনাদের কাছে 2000 করে টাকা রে বাপ ও মুসলমান মাত্র দুটো করে 1000 টাকার দাতা আল্লাহর কোরআনের খিদমতের জন্য আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে না নামেতে দেখো কোথায় বসেছিল 2000 টাকা দেখো মিনসার লিখিল আরো দোয়া করি আমি মিনসারের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে আল্লাহ আজ মন মন চল চল রে ভাই বলি নাকি কিন্তু 2000 টাকা 10টা লিলি তবেই তো বলবো কি নাম ওই না না গজল বলতে বলেছে ওদিকে চোখ তো আছে না দেখে যা আল্লাহু আকবার আমি আপনাদের কাছে মাত্র 2 করে হাতে টাকা পাবো কত মাত্র 2000 করে দরদি 2000 করে টাকা আমি আপনাদের কাছে চেয়েছিলাম রে বাবা এবার একটা কথা আপনাদেরকে বলি বাবা বলুন তো আল্লাহর কোরআন কয় পারা কপারা জোরে বলুন রমজান মাসে রোজা করা তারাবির নামাজ কয় রে কয় দিন জোরে বলুন কদিন 30 দিন আমরা সারি খাই কদিন আচ্ছা বলুন ইফতার করে কদিন 30 দিন নাকি গো ও মুসলমান দরদি আমার ভাই সবই যখন 30 আল্লাহর বান্দা আমি আপনাদেরকে একটা কথা বলবো যে টাকাতে হবে না গাড়ি হবে না বাড়ি হবে না বিবির শাড়ি তাই আমি তাদেরকে বলবো 1000 করে টাকা রে বাপ আমি 30 জন দরদিকে দেখবো শোনা তাতে নগদ হোক বাকি হোক 1000 করে 30টা দরদি বান্দা একটু আল্লাহর কোরআনের 30 পারা কোরআনের খিদমতের জন্য একটু হাত উঁচু করে দিয়ে বলুন একটা করে 1000 টাকা 30 জন ইনশাআল্লাহ এই দেখেন 1000 আনারুল শেখ মাদ্রাসার শিক্ষক 1000 দেখেন আল্লাহর বান্দা দেখেন কত আছে কত 1000 টাকা আল্লাহুম্মা আমিন একটা বেনামিতে দিয়েছে 1000 তার মানে 3টা হয়ে গেল আর 27টা লাগবে বাপ 1000 করে আর 27টা আল্লাহর বান্দা 1000 করে একটু তাড়াতাড়ি করে বলিবা বলুন ইনশাআল্লাহ একটা করে 1000 টাকা নগদ হোক বাকি হোক থেমে দেবেন পরে দেবেন আস্তে আস্তে দেবেন অল্প অল্প করে দেবেন 1000 করে টাকার দাতা ইনশাআল্লাহ দিলে কমে যাবে না ফুরিয়ে যাবে না তাই একটা করে 1000 টাকা ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাআল্লাহ বলুন কি নাম
এই দেখেন তো কি বলছে, আমি চিন্তা পাচ্ছি নি। এই খাড়া হও, খাড়া হও। হাফিজুল কোথা বাড়ি? আল্লাহ রবিয়ানা বান্দা হাফিজুল গো ছিল, এ নামও পাড়ে বাড়ি দেখো 1000 দিল। কি নাম বাপ? আলনুয়ার শেখ দেখো মৌলা এখানেতে ছিল, মা বাপের নামেতে নগদ 1000 দিল। আগারে দরদের বান্দা ছিল এখানেতে 1000 দিল টাকা মা বাপের জন্যতে। আল্লাহু আমিন। কি বা দোয়া করি তাই দাও আমাকে কত? আর 500 টাকা পর দেব। কি নাম তোমার? কোথা বাড়ি? এই লিখেন, যার যে 500 টাকা নগদের 500 বাকি লিখেন। আল্লাহ রবিয়ানা বান্দা যার যে সঙ্গ ছিল, এই এখানে এসে গে মৌলা ফাঁদে পড়ে গেল নাকি? আব্দুল্লাহ যে দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 টাকায় আব্দুল্লাহ জি জোদা নিল। আরো দোয়া করি আব্দুল্লাহ জির কারণ দিও গো আব্দুল্লাহ জিকে সুখের জীবন। ও মা বোনেরা তোমরা অনেক এসেছো মা, 100 কান করে টাকা দিলে পালা লেগে যাবে রে মা। ও জননী কত টাকা কত দিকে চলে যায় জননী আমার মায়েরা। 100 কান করে যদি তোমরা টাকা দাও মা, তোমাদের টাকা 100 কান করে আসলে এখানে পালা পড়ে যাবে, জমা পড়ে যাবে মা। তাই 1000 করে টাকা রে বাবা আমি চাই। আল্লাহর পেয়ারা বান্দা বান্দি কারা আছেন রে বাবা? একটা করে 1000 টাকা 30 জন দরদি দেখতে চেয়েছিলাম এই গ্রামের মাটিতে, এই দেশের মাটিতে। যে টাকা দিলে ফুরিয়ে যাবে না, যে টাকা দিলে পানিতে পড়বে না, যে টাকা দিলে মাটিতে পড়বে না। জাহিরুল শেখ ধুমতলায় 1000, জাহিরুল শেখ ধুমতলায় 1000। দেখেন বাপজির নাম কি? সুক্তার শেখ নগদ 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ানা বান্দা সুক্তার শেখ গো ছিল 1000 টাকা বাবজি মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি এ বান্দারও কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। কত? মেহবুব 500 টাকা নগদের 500 টাকা বাকি। আল্লাহ রবিয়ানা বান্দা মেহবুব গো ছিল, 1000 টাকা দেখো দেখো মেহবুব দানিল। এ নগদ 500 বাকি 500 মিলে 1000 হলো। আল্লাহ তুমি মেহবুবের দান কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, জানমালে বরকত দাও। আমি আপনাদেরকে বলি বাপ, মাত্র 1000 করে টাকা দিলে কমে যাবে না, ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিবে আল্লাহ বাড়িয়ে দেবে। একটু তাড়াতাড়ি করে হাতটা উঁচু করে দিয়ে বলবো বাপ 1000 মাত্র ইনশাআল্লাহ দেন আমাকে দেন। এই দেখেন বেনামিতে দেখো মৌলা নাম না করিয়া এ নগদ টাকা দিয়ে লিখতে হবে না, বাকি লিখলে হবে। নগদ লেখা দরকার নাই। 1000 দিল টাকা দেখো মাদ্রাসা ভাবিয়া। ইয়ারো দোয়া করি আমি বেনামির জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কি নাম? আর 500 টাকা পরে দিন। নজরুল 500 টাকা নগদের 500 বাকি। আল্লাহ রবিয়ানা বান্দা নজরুল লোগো ছিল 1000 টাকা দেখো নজরুল দানিল। আল্লাহুম্মা আমিন বলেন ভাই। আর 500 টাকা দিয়ে 2000 করে দেন। 1500 বাকি নগদ কিছু দিলেন নাকি? আল্লাহুম্মা আমিন। কি নাম? ইদেল শেখ। কোথা বাড়ি? মা বাপ মারা গেছে না? বল আল্লাহুম্মা আল্লাহ রবিয়ানা বান্দা ইদেল শেখ ছিল, এ মা বাপ বোনের নামে 1500 দিল। আরো দোয়া করি তার মা বাপ বোনেরও কারণ এ কবরেতে দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করে গো পালা, আল্লাহ তুমি তার মা বাপ বোনকে কখনো ভুলো না। এ কিয়ামতের মাঠে যখন পসিনা চুয়াবে, এই দান গিয়ে মা বাপের জন্য ছায়া হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। পূর্ণিমারো চন্দ্র জলে মায়া মিনার কোলে, আদর
চমা দেই মা ছেলেরই কপালে। আরে বেনামি বললে তো গেলে নাম বলতে হবে, বাড়ি বলেন না। বাড়ি বললে অসুবিধা না, আপনি বেনামি ঠিক আছে নামটালি বললেন না, কিন্তু বাড়ি বলতে হবে। দোয়া করবো কি বুঝা যা রে বুঝাই না রে তারে বুঝাই কে, না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরিয়াছে। আল্লাহ, মাদ্রাসা দুতলা বিল্ডিং হয়েছে নাকি? ও ঢালাই হয়েছে। ও আল্লাহ, আল্লাহ কত কতশো ঘর? সুবহানাল্লাহ। নসিস কার্পেট এমন আল্লাহর বান্দা আছে বাপ, গোটা জানালা দরজা ছাদ আপনার যা লাগবে সমস্ত তিনি দেবেন। না রে তুমি একটু হাতটা তুলি তার লাগে বাবা। আল্লাহ রফিয়ানা বান্দা বেনামি গছিল, মাদ্রাসার ছাত্রের জন্য মাল মিডিয়া যত সব সেই যে গো দিল। আরো দোয়া করি আমি তার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কিবা দোয়া করি আমি ভাইজানের কারণ, দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। ভাইয়ের মনে বড় দেখো ছিল বড় আশা, এসব বিল্ডিং এর জন্য দিয়ে চালাবে মাদ্রাসা। আরো দোয়া করি আমি বেনামের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যাই গানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। কিয়ামতের মাঠে যখন পসিনা চুয়াবে, আরে ইদান গিয়ে মৌলা ছায়া হয়ে যাবে। আল্লাহু আমিন, নারে তাকবীর। খেপা কোথাকার বুদ্ধি নাই। 2000 কম ব্যাপার গো, 2000 স্কয়ার ফিট আমার মাদ্রাসায় ঘর হচ্ছে, বিল্ডিং হচ্ছে, বুঝলি, দুতলা বিল্ডিং। এলাও 22.5, তাও ভুল বলছে গো। হ্যাঁ, তাও ভুল বলছে। হ্যাঁ, তো আমার মাদ্রাসায় বিল্ডিং হচ্ছে বাবা দুতলা, ছেলে আসছে না, বুঝলেন, মসজিদে থাকে। তো 3900 স্কয়ার ফিট, বিরাট। দিন চারেকের মধ্যে লিল্টন ঢালাই হবে। তো আমি আজকে মিস্ত্রিকে বলছি, হ্যাঁ গো লিল্টন ঢালাই সিমেন্ট কখন লাগবে? মোটামুটি 200-র উপর ধরে। বুঝছো কি 200-র উপর? আমার তো মাথায় কাজ করছে না বদর হাত। 200 খান এ কোথা পাবো আমি পারবো না। পারবো না বললে হবে? তাহলে ঘর করলেন কেন? এ বাবা, আল্লাহর দিন করে থাকবে না কেউ, না কেউ আল্লাহর বান্দা আছে করে দেওয়ার, নাকি আছে না? জোরে বলুন। আজ পর্যন্ত বলুন তো বহুত মসজিদ মাদ্রাসা আছে, কোনটা বন্ধ হয়ে পড়ে আছে? মাদ্রাসা বন্ধ হয়ে আছে। এই বাবা, আবার অনেক লোকের কোটি কোটি টাকা সম্পদ আছে, কি কি তার পয়সা আল্লাহ কবুল করেনি, কবুল করেনি, তার পয়সা লাগবে না ইসলামের জন্য। মোহর লাগিয়ে দিয়েছেন কে? জোরে বলুন, আল্লাহ। এই বাবা, তাই আমি আপনাদেরকে বলবো, একলাই যদি একজন 2200 স্কয়ার ফুট ছাদের জন্য মাল মিডিয়া যা লাগবে, রড, বালি, পাথর, সিমেন্ট, মিস্ত্রি টাকা দিয়ে দিবে তো? না দিবে না, ওটাও দিতে হবে। ও সব কিছু দেবে। মাদ্রাসা তখন ছাদ করে দিতে পেরেছে, ছাদ করে দিবে, মিস্ত্রি, লিবার যা খরচ সবই দিবে। নাকি কি বুঝলেন আপনারা বলুন? কিন্তু বাপ 7টা জানালা লাগবে, 7টা জানালা, 3টে দরজা। তার মানে হলো আশায়ে মুবাশশির 10 জন।
মানে 10 জন নবীর সাহাবাকে দুনিয়ায় জান্নাতি বলে ঘোষণা করেছিলেন কে? আল্লাহ। তো ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাব না বাপ? যাব তো ইনশাআল্লাহ। তো 7টা আল্লাহর বান্দা হাত তুলে বলেন তো একটা করে জানালা দিবেন। কে আছেন বলুন? কে আছেন বলুন? ভাগ্যবান 7 জন একাই যখন স্কয়ার ফিট এতখানি ঘর ছাদ করে দিতে পারে, সিমেন্ট বালি রড পাথর মিস্ত্রি লিভার খরচ সব দেবে, আর আমরা 7 জন মিলে 7টা জানালা আর 3 জনায় 3টে দরজা দিতে পারবো না? হাগো নতুন গ্রামের এমন কোন লোক নাই? একটা করে জানালা দেবেন, একটা করে জানালা। 7 জন নওজোয়ান, তরুণ, যুবক, ব্যবসায়িক, পয়সাওয়ালা। এখানে আবার টাইলস মিস্ত্রি খুব আছে, মার্বেল মিস্ত্রি এই গ্রামে মেলা আছে নাই? হ্যাঁ, রাজমিস্ত্রি আছে, ছুতার মিস্ত্রি আছে, তারপর টাইলস মিস্ত্রি আছে, বহুত আছে বাবা। এখানে আমি বলবো 7 জন দরদিকে দেখতে চাই, একটা করে ইনশাআল্লাহ জানালা দিবেন, হবে না? হ্যাঁ, এই এখানে কাঠের মুশালদার বহুত আছে। কাঠের মুশালদার বাকি গো। ও কাঠ কিনা বিক্রি। এই ভাই, আমি কাঠ বিক্রি করে যে নিয়েছেন বদন পাড়ায় ওই ব্রিজের কাছে দেখবেন ডান দিকে লরি লরি কাঠ পড়ে আছে, ওটা আমার ব্যবসা। কাঠ হলে যাবেন জিলিয়েছেন, যাতে লাগবে একবার প্রচার করে দিন রাখি। আল্লাহু আকবার, আমারও ব্যবসা প্রচার হয়ে গেল। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ, আমি নেমে যাব, তার আগে একটা করে জানালা দরজা দিবেন আপনারা ইনশাআল্লাহ 10টা। ওই দেখেন এ ভাই, আপনি জানালা দিবেন না দরজা? দুটো। ওরে সুবহানাল্লাহ, জোরে বলি না রে তুমি। এরা ভয়ে তাকবীরটা দিছে না, মনে হচ্ছে হসপিটাল থেকে এসে বসলো। জোরে বলি না রে তুমি। কি নাম বললা? নবীউল। কি সুন্দর নাম গো। আল্লাহ নবিয়ারা বান্দা। এই ভাই, এই নবীউল ভাই, আপনি এখানে আছেন? এখানে আছেন? এখানে আছেন? এখানে আছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। যে ছাদ বাড়ি দিবে গোটা ঘর প্লাস্টার সে করে দিবে, টেনশন নাই। এখানে আছে সে মাল আছে কি? নাম না বললে আছে কিনা তাই বলেন, আমি নাম জিজ্ঞেস করবো না। আছে, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি। একটা করে জানালা দিতে পারবে না? গজল আমি শোনাবো না আপনাকে আজ? মন মন চঞ্চল বলবো না? বলবো না? এই কথা বলছেন না কেন? বলবো না? বলবো না? তাহলে বুলার আগে 7টা জানালা হয়ে যাক ইনশাআল্লাহ। তার মধ্যে এখন 2টো হইলো নবীল ভাই, আর 5টা লাগবে। বলুন দেখি ইনশাআল্লাহ একাই 7টা দরজা জানালা দিয়ে দিতে পারবে এখানে? এরকম লোক আছে না? নাই গো, কথা বলে আছে না? নাই। কিন্তু আমি একাই চাইনি বা, আমি 7 জনের কথা চেয়েছিলাম, কিন্তু একাই ভাই আমার নবীল ভাই তিনি 2টো দিয়ে দিয়েছে। তার মানে 5 জন লাগবে, 2টো, একটা একটা করে ইনশাআল্লাহ 5 জন একটা করে বলে দেখি ভাই ঝট করে। আজকে নতুন গ্রামের মাটিতে এতগুলা ব্যবসায়িক থাকতে যদি 7টা জানালা আর দরজা না হয়, এই লজ্জার কথা কাকে বলবো? এই লজ্জার কথা কাকে বলবো? কথা বলেন, কাকে বলবো এই লজ্জার কথা? তাহলে আর 5টা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ একটা করে জানালা দিতে পারবেন না? নবীল ভাই তিনি 2টো দিয়েছেন, আর 5টা লিবো বাপ। নাই কি গো? নাই। ওই দেখেন একটা, কি নাম? দরজা একটা, কি নাম? হাফিজুল ভাই তো একবার টাকা 5,000 না 10,000 দিলেন নাকি? কত বলেছিলেন আপনি? একবার টাকা দিয়ে দেন 1,000, আবার দিবেন একটা দরজা। না রে তুমি, তাহলে 5টা জানালা 2টো দরজা থাকবে। তাড়াতাড়ি বলেন। না নামা না হওয়া পর্যন্ত আমি নামছিও না, আর আপনাদেরকে উঠতেও দিচ্ছি আর গজল হবে নাকি? কথা বলেন। আর বক্তা
আইলেও তো বসে তখন গেলে না লিব কি বুঝেন আপনারা বলুন। আর 5টা জানালা লাগবে আর 2টো দরজা, ঝট করে বলো। সাতে মলকে বাদশাহ ছিলেন সেকেন্দার। এই দেখেন আমার মা বোনদের কাছে দরজা আসছে কি করেছে দেখেন, আমাকে দেখে লিখেন আমি চা চোরা চাইছে নাকি দেন, গণতে হবে না, আমি দেখবো একবার ক্যারি। সুবহানাল্লাহ। এই দেখেন এখানকার মা বাবাকে ঢাল দেখেন, এই দেখেন মা বোনের 1 ক্যারি টাকা দিয়েছে। যারা বলেন আরে তুমি দেখলেন সারজিনা একটা গুগলি পাড়া, সারজিনা স্বামীর নাম জানিলে নেলে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ সারজিনা নাকি সারজিনা বলে গোটা গুগলি পাড়া খুঁজে পাবো নাকি? নাকি স্বামীর নাম জানান জিজ্ঞাসা করবেন, শ্বশুরের নাম জিজ্ঞাসা করবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নাকি একটা দরজা দিবে আল্লাহ রফিয়ারা বান্দি সারজিনা গো ছিল, এই একখানা দরজা গো মাদ্রাসাতে দিল। ইয়ানো দোয়া করি আমি সারজিনার কারণ, দিও গো সারজিনাকে গো সুখের জীবন। মা বোনদের কাছে আবার আবাজান যান, জবাব দেবে আপনি যান। আল্লাহ দেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রফিয়ারা বান্দি মা খালা বোনেরা ছিল, 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 20, 30, 10, 5 দান সব দিল। আরো দোয়া করি আমি মা খালা বোনদের কারণ, দিও গো মা খালা বোনদের সুখের জীবন। কিবা দোয়া করি মা বোনদের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। জানো দোয়া করি আমি মা বোনদের জন্যতে, শান্তি সুখ রেখো তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি শত শত, হে মা বোনদেরকে বানিয়ে দিও আয়েশা আর ফাতেমার মত। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার মা বোনেরা 1 কোটি টাকা দিয়েছে, এত বাবজি 10 টাকা 20 টাকা খুব কম দেখছি, সবই 100 টাকা 500 টাকার লোট, 100 টাকা 500 টাকার লোটই দেখছি বেশি। বাপ এই বাবজি তাহলে 6টা লাগবে বাপ, আর মাত্র 5টা জানালা আর দরজা লাগবে একটা। যে মাদ্রাসার জানালা দরজা খুলে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের দরজা খুলে দেবে। আল্লাহ বলেছেন জান্নাতুল ফিরদাউসে কারা যাবে। কোরআন বলেছে ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসে কারা যাবে? তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, নবীউল নগদ দরজা দিলে যা, আরেকটা নবীউল 2000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। এ বাপ আর মাত্র 5টা জানালার একটা দরজা লাগবে নাই, এমন কোন আমার মা বোনেরা হবে না, আমার এমন কোন বোন হবে না, বাপজি ভাই হবে না, একটা দরজা দেবে বাপ। কি গো ওই দেখেন কি নাম, কি দরজা জানালা দরজা। আল্লাহ রফিয়ারা বান্দার যেমন গো ছিল, এই একখানা দরজা গো দেখো গো হইল, এ পারো 3 দরজা হয়ে যোগ গেল। আল্লাহ রেজাউলের দান কবুল করে নিও। এবার দরজা হয়ে গেছে, এবার জানালা বাকি আছে 5টা। কটা জোরে কোন? কটা? 5। তা আপনারা 5টা আল্লাহর বান্দা হাত উঠবে না, ঝট করে উঠবে না, উঠবে না? এই কাঠের বাসা কে কে করে আমাকে একবার চিনিয়ে দিতে দেখি। কই ওই মুসলমানের লোক বলেন,
ইনশাআল্লাহ একটা করে জানালা পাবো। নাই নাই আল্লাহ ওই আমার মা বোনদেরকে বলবো 5টা জানালা লাগবে। আমার মা বোনের আগে দিবে না বাপজি ভাইয়ের আগে দিবে দেখতে চাই এখানে। ওই দেখেন মানে কি গোটা জানালা দিবে।